আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়তই এই জিনিসটা আমি দেখি আজকের টপিকস বউ, শাশুড়ি, জামাই। এর আগে কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম। টপিকস বউ, শাশুড়ি, জামাই। আমরা অনেক সময় দেখি যে শাশুড়ি অর্থাৎ মা তার ছেলেকে নিজের বশ করে রেখেছে, মধ্যখানে বউ অর্থাৎ তার স্ত্রী অর্থাৎ শাশুড়ির বউমা সে কিন্তু একটা বেকায়দার মধ্যে পড়ে যায়। তার সন্তানও থাকে, দেখা গেছে তাকে তার মা বশীকরণ করে নিয়েছে, বউয়ের কথা এখন শুনতে পারে না, এখন মা যেভাবেই বলে সেভাবেই শুনে। তো আজকে যেই নকশাটি আমি দিব আপনাদের কাছে, দেখেন স্ক্রিনের মধ্যে ছোট্ট মাত্র একটি নকশা এবং ছোট্ট একটি আয়াত। এই আয়াত এবং নকশার উপর আপনাকে আমল করতে হবে। স্ক্রিনে দেওয়া যে নকশাটি দেখেছেন, এটি যদি আপনি স্ত্রী হয়ে থাকেন, আপনি স্ত্রী এই নকশাটি লিখবেন এবং এই নকশাটার নিচে লেখার নিচে আপনাকে এই দোয়াটি লিখতে হবে, এই আয়াতটি লিখতে হবে। লিখার পরে আপনি অবশ্যই সেখানে আপনার নাম লিখে দিবেন, আপনার মায়ের নাম লিখে দিবেন, আপনার স্বামীর নাম লিখে দিবেন, আপনার শাশুড়ি এবং আপনার শ্বশুরের নাম লিখে দিবেন। লেখার পরে এটি আপনার ডান হাতের মধ্যে ব্যবহার করবেন এবং নিচে যেই দোয়াটি দিয়েছি বা লিখেছেন ওই দোয়াটি আপনাকে ৪১ দিন পর্যন্ত আমল করতে হবে। ৫ ওয়াক্ত নামাজের পরে ২১ বার করে পড়তে হবে। ইনশাল্লাহ আপনি এইভাবে যদি আমল করতে পারেন, আপনার স্বামীকে আপনার শাশুড়ি যত প্রকার জাদু টোনা করবে এটা কখনোই কাজ করবে না ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সবাই আমল করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের স্বামী আপনাদের ভরসা থাকবে, শাশুড়ি আর ভস করে নিয়ে যেতে পারবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।